বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা নিয়ে বড়সড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো, তিনি কি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া না। তো বন্ধুরা, 1 ফেব্রুয়ারি থেকে ফির লক্ষ্মীর ভাণ্ডার পাবেন 13 লক্ষ মহিলা। বুধবার পূর্ব বর্ধমানে নবাবহাটের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে 13 লক্ষ দেওয়া হবে, বার্ধক্য ভাতা নতুন করে 9 লক্ষ দেওয়া হবে এবং কন্যাশ্রী নতুন করে 10 লক্ষ হয়ে 95 লক্ষ হবে। তো এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পর হাজার হাজার নতুন উপভোক্তা যোগ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তো তার কথায়, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প শেষ হবে না। আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেক আমাকে লিখেছিলেন। আপনারা কি ভেবেছেন আমি এগুলোর দিকে নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পের আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করেছি। 13 লক্ষ মহিলারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা এখনও পাচ্ছেন না তারা 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু পাবেন। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। 1 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছি। আরও 1,04,000 মহিলাকে বিধবা ভাতা পাবেন। তার পাশাপাশি 4,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 লক্ষ হবে। আমি সেঞ্চুরি করতে চাই, দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরও 85,000 মহিলাকে সংযুক্ত হলেন। তার পাশাপাশি এদিন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে 836 কোটি ব্যয় করে 546টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি 489টি প্রকল্পের উদ্বোধন করেন। তো জানান, 78 কোটি 95 লক্ষ টাকা খরচ করে 26 কিলোমিটার বর্ধমান আরামবাগ রোডের সংস্করণ ও সম্প্রসারণ কাজ শুরু হবে। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারও শিলান্যাস করলেন। চাঁচাই গ্রামের 4 কোটি টাকা খরচা করে ছাত্রাবাস হতে চলেছে। ইডেন খালের উপর সেতু তৈরির কাজ সূচনা করেন তিনি। 355 কোটি টাকা 63 লক্ষ টাকা খরচা করে সেই সকল প্রকল্পের কাজ চলছে। কাটুয়া মহকুমা হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল সংস্কার হওয়া 390টি রাস্তা উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, 1 ফেব্রুয়ারি থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা যারা নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু টাকা ঢুকবে, এমনই কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিধবা ভাতা, মানবিক পেনশনের জন্য আবেদন করেছিলেন তাদেরও টাকা 1 ফেব্রুয়ারি থেকে ঢুকবে, এমনই তিনি ঘোষণা করলেন বর্ধমানে প্রশাসনিক সভা থেকে। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকার নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।